আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি সাইফুল্লাহ হারুন। আজকের এই ভিডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের প্রজেক্টটা হচ্ছে রিপারশন টু রাউটিং এর উপর। আমাদের প্রজেক্ট সিনারিও হচ্ছে একটা কোম্পানির 3টা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ অফিস। প্রত্যেকটা অফিসে একটা একটা করে রাউটার আছে। এখন আমাদের কাজ হলো সেই রাউটারগুলোকে কনফিগার করা এবং প্রত্যেকটা অফিসকে একে অপরের সাথে যাতে কানেক্ট করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। আমাদের এখানে 3টা রাউটার থাকবে, 3টা সুইচ থাকবে, আর 3টা পিসি থাকবে। ওকে, চলুন আমরা প্যাকেট টেস্টে গিয়ে আমাদের আজকের এই প্রজেক্টটা শুরু করে দিই। তো আমাদের 3টা অফিস, আমরা 3টা রাউটার নেব। তিনটা পিসি নিয়ে নেব। 3টা সুইচও নিয়ে নিব। সুইচগুলো এখানে নন ম্যানেজেবল সুইচের মতো করে ইউজ হবে। আমরা সুইচে বিশেষ কোনো কনফিগারেশন করবো না, জাস্ট এমনিতেই বসিয়ে দিচ্ছি। তো আমাদের ডিভাইসগুলো নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে কানেক্ট করার পালা। সেম ডিভাইস আমাদেরকে কেবল নিতে হবে, ক্রস ওভার। আমরা ক্রস ওভার কেবল দিয়ে আমাদের এই ডিভাইসগুলোকে কানেক্ট করে নিয়েছি, রাউটারগুলোকে। এবার ল্যানগুলো কানেক্ট করার পালা। যেহেতু ডিফারেন্ট ডিভাইস, আমরা স্ট্রেট থ্রু কেবল নিব। গিগাবাইট ইথারনেট 1 এ কানেক্ট করছি। সরি, আমরা কেবলটা ভুল নিয়ে ফেলেছি। এই কেবলটা হবে না, এটা একটা ক্রস ওভার কেবল। ওকে, ওকে, আমাদের ডিভাইসগুলো সেট করে ফেলেছি আমরা। এবার এগুলো কনফিগারেশনের পালা। আমাদের এখানে এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক এবং এটা একটা নেটওয়ার্ক। তো আমরা এখান থেকে 10 দিয়ে শুরু করবো আইপি কনফিগারেশন। প্রথমে আমরা পিসি গুলো কনফিগার করে ফেলবো, পিসি গুলো আইপি বসিয়ে দিব। এই নেটওয়ার্কে আমরা 10-এর আইপি ইউজ করব। তো এখানে দিচ্ছি 10.0.0.10। সাবনেট মাস্কটা বসে গিয়েছে, ডিফল্ট আইপিটা হবে 10.0.0.1। আর ডিএনএসটা হবে গুগলের ডিএনএস। ওকে, আমাদের এই পিসিতে আইপি বসানো হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে এই ডিফল্ট গেটওয়েটা হচ্ছে আমাদের এই রাউটারের এই নেটওয়ার্কের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটার আইপিটাই। ওকে, এরপর আমরা দ্বিতীয় পিসিতে চলে যাচ্ছি। আমাদের এই নেটওয়ার্কটাতে আইপি বসবে, এটাতে যেহেতু আমরা 10 ব্যবহার করেছি, এটাতে আমরা ব্যবহার করব 11, এটাতে ব্যবহার করব 12, এখানে 13 এবং এখানে 14। তো এখানে আমরা 11 আইপিটা বসিয়ে দিব। 0.0.10 সাবনেট মাস্ক থাকবে। সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর আমরা ডিফল্ট গেটওয়েটা বসিয়ে দিব। সরি, আমাদের এই আইপিটা হবে 12।
আর ডিফল্ট গেটওয়ে হবে 12.0.0.1 আর ডিএনএস হবে গুগলের ডিএনএস। ওকে, আমাদের এই পিসিতে আইপি বসাবো, এই পিসিতে আইপি হবে 15 দিয়ে আইপি বসিয়ে নিয়েছি, সাবনেট মাস্ক চলে এসেছে। এবার আমরা ডিফল্ট গেটওয়েটা বসিয়ে দিব এবং ডিএনএসটা বসিয়ে দিলাম। ওকে, আমাদের পিসি গুলোতে আইপি বসানো হয়ে গেছে। এরপর আমরা রাউটারগুলো কনফিগারেশনের দিকে যাব। আমরা এই রাউটার থেকে শুরু করছি। আমরা ইনিশিয়াল কনফিগারেশনে যাচ্ছি না, এজন্য নো দিয়ে দিলাম। এনেবল করতে হবে। কনফিগার টার্মিনাল, এন্টার। একটা হোস্ট নেম দিয়ে দিচ্ছি, এটার হোস্ট নেম হবে R1, এন্টার। এরপর আমরা ইন্টারফেসগুলোতে আইপি বসিয়ে দেব। এজন্য ইন্টারফেসগুলোতে প্রবেশ করছি, 0/0 গিগাবাইট ইথারনেট 0/0। এখানে আমাদের আইপিটা বসবে, আইপি অ্যাড্রেস 10.0.0.1, সাবনেট মাস্ক, এন্টার, নো শাটডাউন। ওকে, আমাদের এই ইন্টারফেসটা আপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা ইন্টারফেস থেকে বের হয়ে অন্য ইন্টারফেসটাও কনফিগার আইপি বসিয়ে নিব। ওটার জন্য আমাদের ইন্টারফেস জি 0/1, এন্টার। আইপি বসাবো 11.0.0.10, সাবনেট মাস্ক বসিয়ে দিলাম, এন্টার, নো শাটডাউন। ওকে, আমাদের এই ইন্টারফেসও আইপি বসিয়ে ফেলেছি। এরপর আমরা এখন রাউটিংটা একই সাথে করে নেব। আমরা এইখানে এই প্রজেক্টের মধ্যে রিপ ভার্সন 2 রাউটিং করছি। তো আমাদেরকে রিপ ভার্সন 2 রাউটিং এর জন্য যে কমান্ডটা প্রথমে দিতে হবে সেটা হচ্ছে রাউটার রিপ, এন্টার দিয়ে দিলাম। রাউটার রিপের দুইটা ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2। এখানে কোন ভার্সনটা আমরা করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে। যেহেতু ভার্সন 2 লেটেস্ট, এজন্য আমরা ভার্সন 2 দিয়ে দিলাম, এন্টার। এরপর আমরা একটা কমান্ড দিয়ে দিব, সেটা হচ্ছে নো অটো সামারি। এখানে আমরা নো অটো সামারিটা দিয়েছি কারণ রিপ ভার্সন 1 এবং রিপ ভার্সন 2 ডিফল্ট ভাবে ক্লাসফুল নেটওয়ার্ক ব্যবহার করে। যখন একটি রাউটার ভিন্ন সাবনেটের নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করে তখন রিপ সেগুলো মেইন ক্লাসফুল নেটওয়ার্কে সামারাইজ করে। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আমরা যদি কোনো একটা আইপি নেটওয়ার্ক আইপি বসাই 192.168.1.0/CIDR ভ্যালু হবে 24 এবং 192.168.2.0 এটারও সিআইডিআর ভ্যালু হবে 24, তখন রিপ ভার্সন 2 এই নেটওয়ার্কটাকে ধরে নিবে 192.168.0.0 হিসেবে, সিআইডিআর ভ্যালু থাকবে 16। এভাবেই অ্যাডভার্টাইজ করে। যদি আমরা নো অটো সামারি কমান্ডটা দিয়ে দিই তখন সে ভিএলএসএম যেটা আছে অর্থাৎ ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্কিং এবং সিআইডিআর তথা ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিংটা সাপোর্ট করবে। তখন সে এভাবে অটোমেটিক্যালি ভিন্ন একটা নেটওয়ার্ককে অন্য একটা নেটওয়ার্কে পরিবর্তন করে নেবেন। অর্থাৎ যেটা সে করছে 192.168.1.0/24 কে 192.168.0.0/16 মনে করছে। আমরা নো অটো সামারি কমান্ডটা দিলে সে এই ভুলটা আর করবে না। এটার জন্যই আমরা নো অটো সামারি কমান্ডটা দিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কটা দেখিয়ে দিতে হবে। রিপ ভার্সন 2 এর ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করি সেটা হচ্ছে আমাদের এই রাউটারে আমরা যদি রাউটিংটা করি তাহলে আমাদেরকে এই নেটওয়ার্কটা বলে দিতে হবে এবং এই পাশের নেটওয়ার্কটা বলে দিতে হবে। আমরা এখানে রিপ ভার্সন 2 রাউটিংটা কনফিগার করব তখন আমরা এই পাশের নেটওয়ার্কটা বলে দিব, এই পাশের নেটওয়ার্কটা বলে দিব এবং এই পাশের নেটওয়ার্কটা বলে দিব। মোট কথা হচ্ছে তার আশপাশের নেটওয়ার্ক গুলো তাকে বলে দিতে হবে। আমরা যেহেতু এই নেটওয়ার্কে এই রাউটারে কাজ করছি সুতরাং আমাদেরকে এটা বলে দিতে হবে। এজন্য আমরা প্রথমে বলে দিচ্ছি 0, এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা এই নেটওয়ার্কটা দেখিয়ে দিব আর ওটার আইপি হচ্ছে 11,
এন্টার দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে রাউটিংটা শেষ। এরপর আমরা এখান থেকে এক্সিট নিব, এন্ড, এবং এখান থেকে আমরা কনফিগারেশনটা একটু কপি করে নেব। কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, এন্টার দিয়ে দিলাম। ওকে, আমাদের কনফিগারেশন গুলো কপি হয়ে গেল এবং আমাদের এই রাউটারের কাজগুলো শেষ। এরপর আমরা রাউটার 2 তে যাব। আমরা ইনিশিয়াল কনফিগারেশনে যাচ্ছি না, এই জন্য নো দিচ্ছি, এনেবল করে নিব। গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করে নিলাম। এরপর আমরা একটা হোস্ট নেম দিয়ে দিব, এটার হোস্ট নেম হবে R2, এন্টার। এরপর আমরা ইন্টারফেস গুলোতে আইপি বসাবো, 0/0। আমাদের আইপি অ্যাড্রেসটা হবে 0/0, এটা হচ্ছে একটা ল্যান নেটওয়ার্ক, এটার আইপিটা হবে 12.0.1। সাবনেট মাস্কটা বলে দিলাম, এন্টার, এন্ড নো শাটডাউন। ওকে, এরপর আমরা ইন্টারফেস থেকে এক্সিট নেব। আমাদের পরের ইন্টারফেস হচ্ছে 0/1। এটার আইপি অ্যাড্রেসটা হবে 13.0.0.10 এবং সাবনেট মাস্কটা বলে দিলাম, এন্টার। এরপর আমরা ইন্টারফেসটাকে আপ করে নেব। ওকে, আমরা ইন্টারফেস থেকেও এক্সিট নিব। এরপর আমরা প্রবেশ করব 0/2 ইন্টারফেসে, 0/2, এন্টার। আইপি অ্যাড্রেস বসিয়ে দিব, আইপি অ্যাড্রেস হবে 11.0.0.20 এবং এটা সাবনেট হবে 255.0.0, এন্টার, এন্ড নো শাটডাউন। ওকে, আমাদের আইপি বসানো হয়ে গিয়েছে। এরপর আমরা রাউটিংটা করে নিব, এক্সিট। আমরা ভার্সন 2 রাউটিং করবো, এজন্য লিখলাম রাউটার রিপ, ভার্সনটা বলে দিতে হবে ভার্সন 2 এবং নো অটো সামারি মোডটা চালু করে নিব যাতে অটো সামারি না করে, এন্টার দিয়ে দিলাম। এরপর আমাদেরকে নেটওয়ার্কটা দিয়ে বলে দিতে হবে। এর আশপাশে যে নেটওয়ার্কগুলো আছে, একটা হচ্ছে 11, একটা 12 এবং একটা 13। 11কে বলে দিলাম, 12 নেটওয়ার্কটাকে বলে দিলাম এবং 13 নেটওয়ার্কটাকে বলে দিলাম। এরপর আমরা এখান থেকে এক্সিট নিব, অ্যান্ড এন্ড করে কনফিগারেশন গুলো কপি করে নেব, ওকে। আমাদের এই রাউটারের কাজও শেষ। এরপর আমরা রাউটার 3 তে চলে যাব। ইনিশিয়াল কনফিগারেশনকে নো করব, এন্ড রাউটারে প্রবেশ করে এনেবল করে নিলাম। গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, একটা হোস্ট নেম দিয়ে দিচ্ছি, হোস্ট নেম হবে R3, এন্টার। এরপর আমরা ইন্টারফেসে প্রবেশ করব, 0/0, এন্টার। আইপি অ্যাড্রেস বসিয়ে নেব, এটার আইপি অ্যাড্রেস হবে 15.0.1। সাবনেট মাস্ক হবে 255.0.0, এন্টার, অ্যান্ড নো শাটডাউনের মাধ্যমে আমরা ইন্টারফেসটাকে আপ করে নিব, এক্সিট। পরবর্তী ইন্টারফেসে আমরা প্রবেশ করব, গিগাবাইট ইথারনেট। ইন্টারফেসটা হচ্ছে 0/2, আইপি হবে এটার আইপি হবে এটার 13 ডট, সরি, এটা 130 হয়ে গেল, 13.0.1। সাবনেট মাস্কটা বলে দিব, এন্টার, অ্যান্ড সরি, এটার আইপি অ্যাড্রেসটা হবে 13.0.0.20। ওকে, এন্টার দিয়ে দিব, এন্ড নো শাটডাউনের মাধ্যমে আমরা ইন্টারফেসটাকে আপ করে নেব। ওকে, আমাদের আইপি বসানো হয়ে গেছে। এরপর আমাদের নেটওয়ার্ক করার পালা। রাউটার রিপ ভার্সন 2,
অ্যান্ড নো অটো সামারি মোড। এরপর আমাদের দেখিয়ে দেওয়ার পালা নেটওয়ার্কগুলো। আমাদের এক পাশে আছে 15, আরেক পাশে আছে 13। ওকে, এক্সিট, এন্ড, কপি রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, এন্টার। ওকে ওকে, আমাদের কনফিগারেশন গুলো শেষ হয়ে গিয়েছে। এখন দেখার পালা আমাদের আর কনফিগারেশন গুলো ঠিকঠাক হয়েছে কিনা এবং রাউটিংটা হচ্ছে কিনা। প্রথমেই আমরা প্যাকেট পাস করে চেক করে নিব ইন্টারনাল নেটওয়ার্ক গুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাদের এই নেটওয়ার্কটা ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এখানে টেস্ট করে নেব, এটাও প্যাকেট পাস হলো, এটা চেক করে নিচ্ছি, এটাও সাকসেসফুল। এখান থেকে এটাকে চেক করে নেব, এটাকে আমরা সাকসেসফুল দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে এটাকে চেক করে নেব, এটাও সাকসেসফুল। ওকে, এরপর আমাদের দেখার পালা রাউটিং গুলো ঠিকঠাক হয়েছে কিনা। প্রথমে এখান থেকে এখানে চেক করে নিলাম। ওকে, প্যাকেট পাস হচ্ছে। এখান থেকে এখানে চেক করব, প্যাকেট পাস হচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের রাউটিং গুলো ঠিকঠাক হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের রিভার্সন টু নেটওয়ার্ক কনফিগারেশনের পদ্ধতি। এখানে আমাদের প্রজেক্ট শেষ হচ্ছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।